This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজকের এখনো পর্যন্ত বড় খবর, এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় খবর এই মুহূর্তে আরজি করের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দাবি করেন সলিসিটর জেনারেল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আপত্তি রাজ্য সরকারের। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এক জায়গায় দুটি ফোর্স কিভাবে থাকতে পারে, প্রশ্ন কপিল সিব্বলের। সলিসিটর জেনারেলের আবেদন মঞ্জুর শীর্ষ আদালতে। নিঃসন্দেহে বড় খবর। চিকিৎসক মহল কি বলছে আমরা একের পর এক প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। নিশ্চয়ই আপনি শুনেছেন রাজ্য সরকারের হাসপাতাল এবার সেখানে নিরাপত্তা দিতে আসতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। কিভাবে দেখছেন বিষয়টা? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। না, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে এটা ঘটনা যে আরজি কর মেডিকেল কলেজের যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা 14 তারিখে রাত্রের ঘটনার সাক্ষী, তারা প্রত্যেকে যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, তারা ডিউটি করতে যেতে ভয় পাচ্ছেন, বা গেলেও হচ্ছে যে সারাক্ষণ একটা গুটিয়ে থাকছেন, ভয়ে সিটিয়ে থাকছেন। এইটা হয়তো কিছুটা আস্থা ফেরাতে পারে এই সিআইএসএফ এলে। এটা একটা দিক। কিন্তু অন্য যে একটা দিক সেটা হচ্ছে যে একটা করে ঘটনা ঘটবে আর সিআইএসএফ মোতায়েন হবে সেখানটাতে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, তাহলে কি মানে এইসবের অর্থ কি? একটা স্থায়ী সমাধান করতে হবে। সিআইএসএফ মোতায়েনটা টেম্পোরারি একটা সমাধান হতে পারে, স্থায়ী সমাধান অবশ্যই নয়। তার পাশাপাশি অন্য যেগুলো রয়েছে, যে পয়েন্টগুলো হচ্ছে যে আমরা প্রথম থেকে রেজ করে এসেছি, যেগুলো গণমাধ্যম মাধ্যমে আপনারা রেজ করেছেন, যেটা আজকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে, সেই পয়েন্টগুলো আমরা তদন্ত নিয়ে, আমরা এফআইআর নিয়ে, আমরা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো তুলেছিলাম, ঠিক সেই প্রশ্নগুলোকেই আজকে সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে। অর্থাৎ হচ্ছে যে বোঝা যাচ্ছে আমরা প্রথম থেকে সঠিক জায়গাতেই আমরা ধরেছিলাম, প্রশ্নগুলো উত্থাপন করেছিলাম, দাবিগুলো উত্থাপন করেছিলাম, এবং সেগুলোর একটা মান্যতা আজকে কিন্তু পেল, আইনি বৈধতা পেল। সুপ্রিম কোর্টও সেই বক্তব্য বলছেন। সেগুলোর কি সমাধান হবে? শুধু সুপ্রিম কোর্ট সমালোচনা করলেই হবে না, সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভ দিক, সেগুলোকে নিশ্চিত করুক, যাতে হচ্ছে যে পুলিশের ভূমিকাটাকে নিশ্চিত করুক, সদাত্মক ভূমিটাকে, ইতিবাচক ভূমিটাকে, পুলিশের উপরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না থাকে, পুলিশকে যাতে কাজ করতে দেওয়া, জ্ঞান দেওয়া হয়, সেই সবগুলো নিশ্চিত করুক। তার জন্য যা যা আইনের পরিবর্তন ইত্যাদি সেসবগুলো মানে স্থায়ী সমাধান আর কি, একটা স্থায়ী সমাধান, সাময়িক নয়, স্থায়ী সমাধান। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর গোস্বামী, অসংখ্য ধন্যবাদ। সুবর্ণ গোস্বামী চিকিৎসক, তার সঙ্গে আমরা কথা বললাম। নিঃসন্দেহে এখনো পর্যন্ত বড় খবর, এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজি করের চিকিৎসক যারা আছেন তারা সুপ্রিম নির্দেশের পর কি বলছেন শুনুন। সিআইএসএফ স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা বলতে চাইছি যে সিআইএসএফ কতদিন থাকবে? একদিন, দুদিন, সারা জীবন? আমরা এটা বারবার বলছি যে আমরা ডাক্তার, আমরা রোগী পরিষেবা দিতে চাই, এটাই আমাদের কাজ। তাহলে সিআইএসএফ আসতে পারে, মহামান্য আদালত একটা কনসার্ন থেকে করেছে, ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনার উদ্দেশ্য কী, সেই ঘটনার মোটিভ কী, কারা জড়িত এই ঘটনার সাথে, কী গতি প্রকৃতি? তাহলে আমরা তো সীমান্তে লড়াই করতে চাইনি। সিআইএসএফ নট দ্য সলিউশন। আসতে পারে, দিতে পারে, আমরা ওয়েলকামও করছি, কিন্তু এই ঘটনার সলিউশন সিআইএসএফ নয়। এই ঘটনার সলিউশন অ্যারেস্ট করা, প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা। মানে বুঝতে পারছেন, রাজ্য সরকারের একটা হাসপাতাল, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে নিরাপত্তা দেবে। এই নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে, পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। রাজ্য পুলিশ কখনোই সিচুয়েশনকে, ল অ্যান্ড অর্ডারকে আজকে হাতের বাইরে যেতে দেয়নি বলেই আজকে যারা এই আন্দোলন থেকে একটা লাশকে বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। স্যালিউট টু কলকাতা পুলিশ, স্যালিউট টু রাজ্য পুলিশ, যারা নির্যাতিতার জাস্টিস চাওয়ার জন্য যা যা করো প্রথম দিনে 24 ঘন্টায় গ্রেপ্তার করেছে। তারপরে সিবিআই আজ অব্দি, আমার তো মনে হয় জাস্টিস চাইতে গেলে আজকে সিবিআই দপ্তরে সবার আগে গিয়ে জাস্টিস চাওয়া উচিত। সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যথার্থ পর্যবেক্ষণ করে নির্দেশ দিয়েছেন, কলকাতা শহরের বুকে একটি মেডিকেল কলেজের সুরক্ষার ভার কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় প্রমাণ করে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে, যে লব্জ তিনি বারবার ব্যবহার করেন, লজ্জা করে না, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা বলতে চাই, আপনার লজ্জা থাকলে আপনার এই খোদ কলকাতা শহরের বুকে একটি মেডিকেল কলেজের যদি সুরক্ষার ভার
যদি কেন্দ্রীয় বাহিনীর হাতে যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আপনার পদত্যাগ করা উচিত। এই হচ্ছে পলিটিক্যাল রিয়াকশন। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন স্টেট ক্যাপিটালে অবস্থিত একটা রাজ্য সরকারের হসপিটাল, সেখানে সিআইএসএফ কে আসতে হচ্ছে, আধার সেনাকে আসতে হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য। দেখছেন কিভাবে বিষয়টা? দেখুন, সুরক্ষার জন্য যে কোনো বন্দোবস্ত মহামান্য সুপ্রিম কোর্ট বলুন বা যে কোনো কর্তৃপক্ষ বলুন, সেটাকে আমরা সবসময়ই স্বাগত জানাচ্ছি। যেটা দুদিন আগে আমরা ওই যে রাত্রিরের সাথী বলে যে একটি কি অবাস্তব মধ্যযুগীয় একটি ফরমান দেখেছিলাম, সেটার কোনো বাস্তবতা নেই। তো আপনি যেটা বলছেন সিআইএসএফ কে এখানে যাওয়া, আমাদের বক্তব্য হচ্ছে আপনি সিআইএস মিলিটারি যাই দিন, যদি আরজিকর এবং বাকি হাসপাতালগুলির দুষ্কৃতি চক্র, এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা নয়, যদি এই দুষ্কৃতি চক্র যারা হচ্ছে যে এই ধরনের অপরাধের পরিবেশ তৈরি করে, যার পরিণতি আমাদের এই মৃত্যু, সেই দুষ্কৃতি চক্রটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা পুরোপুরি ধ্বংস করতে পারবো, শেষ করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা নিজেদেরকে নিরাপদ বলে মনে করব না। আর শুধু আরজিকর কেন, মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, তাহলে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাকি অন্য মেডিকেল কলেজগুলিতেই বা কেন হবে না? কারণ সব জায়গাতেই আমাদের চিকিৎসক বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা হচ্ছে যে মনে করছেন যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন, যে কোনো মুহূর্তে মহিলারা আক্রান্ত করছেন, তাদের শিরোধারণী হতে পারে, তারা প্রকাশ্যে সেগুলো বলছেন। তো যদি নিরাপত্তার ব্যবস্থা দিয়ে একটা কলেজে সিআইএসএফ দিয়ে কতটা যদি মনে করে থাকেন, আমাদের দাবি হবে সুরক্ষার যদি বন্দোবস্তটা এইভাবে হয় পশ্চিমবাংলার এবং যেখানে যেখানে এরকম নিরাপদ মনে করছেন না যারা, সেই সব জায়গাতেই সিআইএসএফ এর ব্যবস্থা হোক। এই ঘটনার দুদিন পরেই আপনারা জানেন যে এসএসকেএম এ একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তিনি হচ্ছেন যে আন্দোলন করছিলেন, পেশেন্ট খারাপ ছিল বলে তিনি বাড়ি গিয়ে দেখতে গিয়েছিলেন। পেশেন্টের জেলা হাসপাতালেও দেখেছিলাম একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, এবং আক্রান্ত গতকালই আমরা খবরটা দেখেছিলাম ডক্টর বন্দ্যোপাধ্যায়, যে আক্রমণ করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা, সকালে আবার সেই বিচার চেয়ে রাস্তায় নেমেছিল, এই ছবিও দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার দেখালাম তো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। পুলিশ সামান্য ঘটনাকে আটকাতে পারে না, এত বড় ভ্যান্ডালিজম হয়ে গেল। পুলিশ কোথায় ছিল? পুলিশের তো কোনো চেহারা নেই। সেই প্রেক্ষিতে আমরা দাবি করি, আমি এবং সলিসিটর জেনারেল, তাদের তোমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে দাও। এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন হ্যাঁ, আরজিকরে সমস্ত নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সে থাকবে, এবং সেন্ট্রাল ফোর্স ফিরের পরে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন, এটাই সুপ্রিম কোর্টের আবেদন এবং আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আরজিকর সংক্রান্ত বিষয়ে এই রিপোর্ট দিয়েছেন, বলেছেন সিবিআই যেহেতু তদন্ত করছে, ইতিমধ্যে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন, সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে বৃহস্পতিবার ফাইল করবে সিবিআই, এবং রাজ্য সরকারও তাদের কি বক্তব্য বৃহস্পতিবার ফাইল করবে। অদিত চৌধুরী তিনি কি বলেছেন শুনুন। আরজিকরের যারা আন্দোলনরত ডাক্তার, তারা প্রথম দিন থেকে বলছে আমরা এখানে নিরাপত্তা বোধ করছি না। তারা প্রথম দিন থেকে বলছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। সুপ্রিম কোর্ট তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। কিন্তু শুধু হাসপাতালের মধ্যেই নয়, সারা বাংলায় হাসপাতালের বাইরেও সন্ত্রাস, হাসপাতালের মধ্যেও সন্ত্রাস। তাই শুধুমাত্র হাসপাতালকে সুরক্ষিত করলেই হবে না, সারা বাংলাকে সুরক্ষিত করবার আর্জি আমাদের থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে এই ঘটনার পর সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা যুগান্তকারী রায় হবে।